আমরার ব্যাপারে কোরআন শরীফ আয়াত নাজিল হয়েছে কইলিতা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, আমরার ব্যাপারে আল্লাহ খুশি, এর চেয়ে ভাগ্যবান কি পৃথিবীতে আর কেউ আছে? যদি আল্লাহ আলগা করে ডাক দেয় কোথায় মুশতাক ফয়েজি, এই আমদাদুল হক মামুন, যে তোমার ব্যাপারে আমি খুশি হয়েছি, তাহলে আমার কপাল যে কি খুলা খুলছে। আর যদি কিয়ামতের ময়দানে আপনি ডাক দেয় এই মুশতাক ফয়েজি গোলাম এদিকে আসো, যদি গোলাম কইয়া ডাক দিয়ালায় আপনি বুঝলেন যে আপনার কপাল খুলে গেছে। যেহেতু গোলাম কইছে, গোলামের গোলামির বিনিময় জান্নাত দেবেই দেবে। সুবহানাল্লাহ বলবেন। আর যদি কয় গোলামের ঘরের গোলাম, যদি কয় যে গোলামের ঘরের গোলাম, তাহলে বুঝবেন আপনারও কপাল ভালো, আপনার আব্বারও কপাল ভালো, দুজনে বাহে ফুতে জান্নাতে যাবেন গা কোন ইচ্ছা। সুবহানাল্লাহ কয় না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তাইলে আমরা আশরাফুল মাখলুকাত, আমাদের ব্যাপারে আয়াত রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে আমরা খুশি। এখন প্রশ্ন হলো, দুনিয়ার ভিতরে সবাই কি এমন? আল্লাহ কয় না, সব এমন না। একদল মানুষ আছে মাহফিল হইতাছে হুন্যাও এবারে চায় স্টল বইয়া রইছে, আছে নাকি না? এমন অনেক মানুষ আছে মাহফিল হইতেছে শূন্য, এবার গড় হুত্যা রইছে। এবার আর বউয়ে কয়েকবার কইছে আমরা বাড়ির গাড়াত মাহফিল, আপনি হুত্যা থাউন্ডা সুন্দর হয় না। এরপরে এবার উঠতে আইয়া না, এবার আর কপালও নসিব হইছে না। ১,৫০০ বছর আগে আমার নবী যখন ডাক দিছে, সবাই ডাক শুনছে না। যারা ডাক শুনছে আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, তাদের ডাক আল্লাহ শুনছে। আল্লাহর ডাক তারা শুনছে। নবীজি যেমনে কইছে উলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। যারা পড়া লাইছে তারার কপাল খুলছে, যারা পড়ে নাই তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না। ওই যে কইছিলাম চোখ আছে দেখে, সুবহানাল্লাহ কয় না? একদল মানুষ আছে মন আছে বুঝে না, চোখ আছে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান আছে তারা শুনে না। আমরা কই আল্লাহ তে আবার কি মানুষ? মন থাইক্কা বুঝে না, চোখ থাইক্কা দেখে না, কান থাইক্কা শুনে না, তে আবার কেমন মানুষ? আল্লাহ আমি কি একবারও তারে কইছি মানুষ? উলাইকা কাল আনআম, তে হইল চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ তে কি জানোয়ার? আল্লাহ কয় না রে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। এই ব্যাককলে বালহুম আদাল, তে জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? এইরকম দেখবেন বড় বড় শিক্ষিত মানুষ আছে। এই যে আমরা দেশ ৫ই আগস্ট সরকারটা যে বদল হইল, এই বদল হইল মানে কি? আমি সব জায়গা, আমি যেহানো যেহানো গেছি মাহফিল অথবা পত্রিকা দেখছি, খবর টবর যে শুনছি, সব জায়গাত ফলাফাইনে কইছে, নেতারা কইছে, ইমাম সাহেবে কইছে, হুজুররা কইছে, বাজারও দোহানো ফাটও সব জায়গাত আলোচনা হয়েছে। দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ আরে না, এই হুদা পদত্যাগে হইতো না, দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ। দেখছি আমরা কইলাম কি তা আল্লাহ করলো? সুবহানাল্লাহ দহন কয় না, হইলে আমরার হিসাবে আল্লাহ চলে না, আমরার হিসাবে। আচ্ছা, যেই মানুষটি দেশ ত্যাগ করলো, এখন মেম্বার অফ পার্লামেন্ট এমপি আছে ৩৩০ জন, আমলা কামলা বদুল্লা, হ্যাঁ কত জাতের মানুষ এখন। এরপরে গিয়া সচিব, এরপরে গিয়া আপনার কর্মকর্তা, র্যাব, গোয়েন্দা, বড় বড় অফিসার, ক্যাডার, এই যে সব মিললে একলগে গেল গা। আপনি পৃথিবীর ইতিহাসটা পর্যালোচনা করেন। তোমরা যারা শিক্ষিত গুগলে সার্চ দাও, তুমি কি উঠবা না বই বানাইলে যাও? উক্কি দিয়া রইছে হাতে, তুই বেড়া আমার এবারে উক্কি দিয়া, হায় বাচ্চাটা কে, তারা সরাই দেওয়া এখান থেকে।
তার গার্জিয়ান আছে এখানে কেউ? আহা চুপ, বোকা ছেলে কথা বলে না, চুপ করে শুনো শুধু। তাইলে এই যে 300 পৃথিবীর ইতিহাসটা আপনি গবেষণা করেন, এই যতদিন ধরে ভদ্র সমাজ শুরু হয়েছে, যেমন দেশ কোনো আগে আসিল না, আগে আসিল যার যেমনি বুদ্ধিমন্ত এমনি চলন, ফিডাফিডি মারামারি দপ্তরদপ্তি করিয়া যে যেমনি চলতে পারে, বনের ভিতরে বাঘ যেমনি থাকে বেড়াগিরি দিয়ে আইয়া, এবারে হরিণ রেখা জ্বালায়, হরিণে কেউর কাছে বিচার পায় না, সিংহে হরিণ খাই আলায়, ছাগল খাই আলায়, কেউর কাছে বিচার দেওয়ানোর জায়গা নাই। এই সমাজটা আগে এইরকম আসিল, যার যেমনি জোর আসিল অমুকরে ঘুষি দিয়া লাইছে, অমুকরে লাঠি দিয়া লাইছে, হেতাতে খালো হালাই দিছে, যার যেমনি ফাটছে বেড়াগিরি যায় হাতে ধান লাগাই রাখছে, এবারে দাইয়া লইয়া ইয়া পড়ছে, কয়টা কিতা এটা কিতা কয় শৈল জোর আছে, আমি দাইতাম না কি তুমি দাইবা, এই কারণ আসেনি এরকম আসিলনি। এই রকমের ভিতরে দিয়া যেই দিন পৃথিবীতে ভদ্র সমাজ শুরু হয়েছে, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এইরকম শ্রীলঙ্কা, মালদ্বীপ, মালয়েশিয়া, এই যে দেশ যেদিন থেকে শুরু হয়েছে, এই দেশের ইতিহাস পর্যালোচনা করে দেখো, সরকার বদল সব দেশে হয়, কোনোক্ষণ দৌড়ানি খাইয়া হয়, কোনোক্ষণ বুড়ে হয়, কোনোক্ষণ ময়রা হয়, আন্দোলনে হয়, কিন্তু এক লগে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, সচিব, আমলা, কামলা, র্যাব, গোয়েন্দা হগলে এক লগে বাইকে গেছে, এটা বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও হয় না। আরে অক্ষরে শেষ করে দিব মাহফিলটারে দত্তরে। ফারুক ভাই একটা ব্যবস্থা করেন, শুনতেছেন, এটা বুঝতেছেন না, ওকে সরাইয়া এক দোকানে নিয়ে একটু চা খাওয়ান, মানসিক এটা তো বুঝেন তো, এটা বারবার কোন কীর্তন আমার কাছে, এটা তাহলে বুঝাইয়া এখান থেকে নেন না, তোমার সাথে পরে কথা বলবো, তুমি একটু ওইদিকে গিয়ে বসো। হ্যাঁ তার একটা চা খাওয়ান, ঠান্ডা পড়ছে, হ্যাঁ তুমি যাও গিয়ে চা খাওয়া, আমি আইতে আসি। হ্যাঁ বিদায়, এটাই কি বলা লাগে, এটা কি এত আপনারা সব বুঝের মানুষ এখন আছেন, দেখতেছেন তে বুঝেন না, তো তারে লইয়া আপনি সকলে চায় সমস্যা, আর সমস্যা দেখে তো নিবেন না, হইলে নিবেন কিতে সমস্যা তো আমরা দেশে এই দে, খারাপ তো বেশি না, খারাপ বিসর্জন ডাক দেউন না নাই, ঠিক কিনা কর তারে না সমস্যা, বাহিতারে যে সকলে ভালো, তো দুইজনে দুইটা নিলেন নাকি একজনও, এই সমস্যাটাও আমরা বাংলাদেশটা তো এই জায়গাটাতে সমস্যা। হ্যাঁ ফাইতা দিয়া রাখে, তো শয়তানি করে, কর রে কর, শয়তানি কর, এটা কি একটা কত হইলো নাকি, শয়তানি থামাই দিতে হবে না। এই যে মাশাআল্লাহ তারা, হ্যাঁ না না একবারে বাড়ি নিয়ে যান, ওখানে নিয়ে যান, বাড়ি নিয়ে যান, তো ওইখান থেকে আওয়াজ করবে, নিয়ে যান, নিয়ে চা খাওয়া দেন, তারা ওরা বসান। একটা লোকের জন্য যদি পুরাটা মাহফিল নষ্ট হয়, এই বুঝটা না থাকলে কেমনে হবে ভাই, সে বুঝে না, তার ব্যাপারে তো ওয়াজ করে লাভ নাই, তার কথা কইও তো লাভ নাই, সে তো বুঝটা নাই তার। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এখন কি কথা দাঁড়াইলো, এখন কথা দাঁড়াইলো এই আমরা আশরাফুল মাখলুকাত হইছি কি দিয়া না, বিবেক দিয়া, আকল দিয়া, বিবেচনা দিয়া, বুঝ দিয়া, ভালো মন্দ বুঝার ক্ষমতা দিয়া, এইটার কারণে আমরা আশরাফুল মাখলুকাত কয়, ঠিক নেই? আচ্ছা এটা যদি কেউ কাজও না লাগায়, তে দেখতে আশরাফুল মাখলুকাতের মতো, কিন্তু তা আসলে আশরাফুল মাখলুকাত এই সহজ কথা, এইটা হইল সহজ কথা। দেখতে আশরাফুল মাখলুকাতের মতো, তার নাক আছে, মুখ আছে, চোখ আছে, কান আছে, চুল আছে, দাড়ি আছে, ফুলুকি ফিনতে পাঞ্জাবি গাও দেয়, তে দেখতে আশরাফুল মাখলুকাতের মতো, কিন্তু প্রকৃত অর্থে সে আশরাফুল মাখলুকাত না, কারণ আসল যেটা দিয়ে তা আশরাফুল মাখলুকাত আছিল তার হেই দেয় নাই, এটার নাম না কি তা বিবেক, আকল, বুঝ, বিবেচনা। এই আমরা দেশে দেখবেন অনেক জায়গা ভালা ভালা বেড়ায়, ইউনিভার্সিটির প্রফেসর, তারপরে ডক্টরেট করা, তারপরে গিয়া কি সুন্দর চেহারা, নুরানি চেহারা, টেহা পয়সাও আছে, দামি গাড়িও আছে, এবার সকলে মিললে আবার নেতাও বানাইছে, এবার এমপি হয়েছে, এবার উপজেলা চেয়ারম্যান হয়েছে, এবার সচিবালয়ে কাম করে, এবার সরকারি গাড়ি লইয়া বাইতে ইয়ে ফিসে দিয়া সবাই রং সাইতে আইয়ে, কিন্তু আহল নাই, এবার বড় বড় মার্কা কথা কয়, আসেনি রহ, এবার এক ওয়াক্ত নামাজও পড়ে না, এরপরে আল্লাহও মানে না, কেউ নামাজ পড়লে তারে আবার টিটকারি মারে, তোরা যে নামাজ পড়ে কিতা পাইলি কিছু বুঝা গেলাম না রে, এই হাতে বেবুজের ভিতরে আছে। এইরকম একটা অসভ্য ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটিতে, কইয়ালে তা ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, তে কি মুরুক্ষ না শিক্ষিত, কথা না শিক্ষিত,
প্রফেসর দল মূর্খ বেড়া হইছে না, তে কি অটো চালায় আমরা রাস্তা, তে কি তেলকুফি বাজারও সিএনজি চালায়, তে কি আমরা এবারের মতো ফেয়াজু বেছে। তা ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এটা যেমন তেমন কথা মনে করেন না। একটা ছেলে ঢাকা ইউনিভার্সিটির চান্স পাওয়া ছাত্র হিসাবে এটাও তো বিশাল ব্যাপার। এই বেড়ায় এই এলেমকা লেহাপড়া আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেচনা আছে, কিন্তু এই বুরুক্ষে আল্লাহ চিনছে না, ইসলাম বুঝছে না, কোরআন হাদিস মানে না। তে কইয়া বইছে যে পর্দাটা এটা হলো সেকেলে। ২,৫০০ বছর আগে মানুষ যখন আটটা যাইতো, তারপরে গিয়া এই কাঁচা গুস্ত খাইতো, তারপরে এরকম ভদ্রতা আসিল না, তারপরে ওষুধ আসিল, লেংডি মিন্ডি ফুড়ে আরতো। সেই সময় মোহাম্মদ সাল্লাল্লাহু নবীজি আইয়া সেটা তারারে ঘুরছে, ঘুরতে গিয়ে বেশি ঘুরা লাইছে, বেড়ে চক্রে আন্ধাইড লয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন কেন বেড়া এতে লুঙ্গি আর পাঞ্জাবি ফিন্দাইছে, আর বেড়ে এতে বুরখা গাউ দিয়ে মুখ টুক বেড়ে ঘুরা লাইছে। এটি ওই আগে আসিল, অহনেই তা নাই। যারা পর্দা করে, বুরকা পরে, হেজাব লাগায়, নাকাব পরে, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। এটা কইতাছে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরে, কইতাছে কার সামনে? বড় বড় শিক্ষিত মানুষের সামনে, অডিটোরিয়ামে, হল রুমে, সাংবাদিক, বুদ্ধিজীবী, এরপরে অনেক লোকের সামনে কইতে আছে, কয় যারা পর্দা করে, বুরকা পরে, মেকআপ লাগায়, হেজাব লাগায়, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। তারা কোনোক্ষণ একটা মহিলা মাদ্রাসাত ভর্তি হইয়া লাইলে পর্দা টর্দা করবো, মহিলা মাদ্রাসাত পড়বো, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। এই কথাটাকে আপনারা মানেন? সবাই জুড়ে করে মানে ঘোষণে মানো? মাথালার কি তো আওয়াজ না দিব তুমি? এটা কি আমরা মানিও কেউ? আমার মেয়ে পর্দা করলে আর মেধায় চান্স পাইলে ঢাকা ইউনিভার্সিটি পর্দা করে কেড়ে, এটা লেখা পড়তে পারতো না? আমার কথা না, পড়তে পারবো নি? ফারুক হুজুরের মাইয়ায় পর্দা করে কেড়ে, এই দেলোয়ার হুজুরের মাইয়ায় পর্দা করলো কেড়ে, তাই ইউনিভার্সিটিতে পড়তে পারতো না। কথাটা কি এরকম? আপনারা কি মানে? ইউনিভার্সিটি যে জায়গাটা তৈছে এটা তো মুসলমানের জায়গা। ইউনিভার্সিটি যারা করছে মুসলমানরা করছে। ইউনিভার্সিটির যে প্রফেসর, আমলা কামলা, যত সচিব আর কি কয় প্রভিসি, ভিসি, একেবারে ৪র্থ শ্রেণীর কর্মচারী থেকে যেতেন ল্যাট্রিন ফাঁস করে, পরিষ্কার করে, হ্যানতে আরম্ভ কইরা একেবারে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত তাদের বেতন হয় আমাদের ট্যাক্সের টাকায়। ঠিক কিনা বলো? আমরা মেহনত করে মুনি দিয়া আমরা ট্যাক্সের টেহায় তোমরা বেতন নিবা। আর শতকরা ৯২ জন লোক মুসলমান এই দেশটার ভিতরে। এই মুসলমানের দেশ, তুমি ঢাকা রাজধানীতে বইয়া এই ইসলামের বিধান ফরদা, এটা কি নফল না ফরজও? ফরজ বিধানের বিরুদ্ধে কথা কইবা। তা আমি কইসলাম তে আসলে বুঝ জানাতে কখনো বইয়া রইছে। এটার নাম বাংলাদেশ। এখানে শতকরা ৯২ জন লোক মুসলমান। এখনো মানুষ আসার আজান পড়লে চাটা হালাই দিয়ে দহানো জায়গায় নামাজটা পড়ে দুরূদ শরীফ পড়তে পড়তে ভাগ্যা ঘুমায়। সকালবেলা আবার ঘুমের তৈরটা সেটা ফজর নামাজ পড়ে। এখানের মানুষটি সবটি মুসলমান। তারারে নেংটির বদলে লুঙ্গি পরা শিখাইছে একদল হক্কানি পীর মাশায়েখ আলেম ওলামারা। তাদেরকে হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে। এই দেশ মুসলমানের দেশ, এই দেশ আলেম ওলামার দেশ, এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ। এই দেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় তুমি ইসলামের বিধান পর্দার বিরুদ্ধে কথা বলো। আমি বলেছি সাহস থাকলে তৈলকুপির জমিনে এসে বলো, পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই কোন আমিন? আসেন এরকম কথা কই না? আল্লাহ না কইছিল উলাইকা কাল আম, এই বর্বরায় জানোয়ার। এটাকে মুস্তাক ফৈজি কয় না, আল্লাহ কয়। আমরা তো এদূর পর্যন্ত মানছিলাম আচ্ছা জানোয়ার হইল হইছে, আল্লাহ কয় আরে না বালহুমা দল, এটা জানোয়ারের তে খারাপ। ঠিক কিনা কও? জানোয়ারে তো বেড়া আল্লাহর বিরোধিতা করে না, কুত্তাটায় আল্লাহর বিরোধিতা করে না, এই শিয়ালদা আল্লাহর বিরোধিতা করে না। এটি একটা নিয়ম মান্য চলে। আমরা এমন বড় কিছু মানুষ আছে যেটি নিয়মের কাছেও যায় না। আমরা ছোটোবেলা দেখতাম একটা কাউয়া মারা গেলে দেখতাম পুরো এলাকায় খালি কা 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 জিগেতাম, কি তার এত কাউয়া গেলে কয়েকটা কাউয়া মরে গেছে, সমবেদনা জানালে লেগা কাউয়া আইছে। আর এই বাংলাদেশে আমরা দেখলাম ২০০৬ সালে ২৮শে অক্টোবর ক্ষমতার মসনদ দখল দিতে গিয়া ঢাকা রাজধানীতে রাজপথে জলজন্ত মানুষগুলোকে পিটাইয়া হত্যা করা হয়েছে। হত্যা করেই শেষ না,
মানুষটা যখন লাশ হয়েছে এই লাশটার উপরে উঠটা ফোলাফাইনের নাচছে, বানাইন না গল্প না, মুখরোচক ইতিহাস না, বাস্তব ঘটনা, ঠিক কিনা বলো? তে কি মানুষ না জানোয়ার? জানোয়ার। বালহুম আদাল তো জানোয়ারের তে খারাপ। আমি জানোয়ার করলে আপনারা রাজি হন কিনতে? জানোয়ারের তে ভালো না খারাপ? কারণ কুত্তায় তার মালিক চিনে, এই তান্ডি এই অসভ্যের দলে তার মালিকও চিনে না। আপনি দুপুরবেলা খাইতেন বইছেন, সুইটটা নাতি তারে লগে দিয়া বয়াইছেন, তারে নলা দিয়া শখে শখে ভাত দিয়েছেন গুস্ত তরকারি দিয়া, তে গিয়া দুধ খায়, আপনি দিয়া বসেন গুস্ত তরকারির ঝুল। তো ওমা গো কয়েছিলেন যে লুলমুল সাইডা দিয়ে তো উত্তালাইছে না, তার দাদি আইয়া সেটা কইতাছে আপনি কি শুরু করছেন? তে কি হনো ভাত খানা শিখছে, ফইলে আমরা ডাইলের পানি মানি দিয়া দেম, আপনি ফইলে গুস্তের ঝোল দিয়া দিছেন। তো এই মুহে সহ্য হয়নি, অহন এই একটু জোটা কাটা গুস্তটা খাইছেন, আড্ডিডা মাছটা খাইছেন, কাড়াড়া আইডা বাতরি দরজাটা দিছেন, কুত্তাটায় বইয়া বইয়া খাইছে। মাঝ রাত আপনি ঘুমাই গেছেন গা, কুত্তার কথা মনেও নাই। মাঝ রাত্রে আপনি পেশাব ধরছে, আপনি গরিব মানুষ, আপনার বাড়ির গাড়ার টয়লেট অ্যাটাচড বাথরুম আপনার নাই, আপনি দরজা খুললে বাথরুমও যাইবেন, দরজাটা খুললে বদনাটা লইছেন, দেখেন যে কুত্তাটা করতে জানি দৌড় দিয়ে আসি না, আপনার গাও গেসা কু কু করে শৈলের লগে ঘষে। আপনি জিজ্ঞেসেন কি তারে, মনে করেন জিজ্ঞেসেন আর কি তারে তুই ঘুমাস না? কুত্তাটা আবার জবাব দিছে, আপনি বুঝছেন না। কুত্তাটা কইছে ও ঘুমো তো আমারও আইয়ে, কিন্তু আমি তো নিমও খারাপ না, তোমার দুপুরের এই আইডিয়া জুড়া বাতরি খাইয়েন আমি জীবনটা ধারণ করছি। আমি কুত্তা হইতাম পারি, কিন্তু আমার একটা বিবেক আছে, আমি নিমও খারাপ না। আমি যদি হইতালাই বা চুর আইব ডাহাইতাইয়া তোমার ঘর লুণ্ঠন করবো, তো আমি নিমও খারাপই হইল, আমার কারণে না বাড়িটা চুরি হইল, আমার তো ফাটতে আছেন অজানা মানুষ আইলে রাইতের বেলা চুর আইলে যেন খেপকানি দিতাম পারি, আমি ঘুমাইলে খেপকানি দিব কেনা, এর লেগিয়া ঘুমাই না। তৈলকুপির মানুষ, করুণাপুর ইলাসপুরের মানুষ, ভুবনগড়ের মানুষ, ফকির বাজারের মানুষ, আনন্দপুরের মানুষ, গাজীপুরের মানুষ, শোনো শোনো শোনো, আল্লাহ তাবারক তাআলা তোমাকে আমাকে মানুষ বানাইলো, কুত্তায় তার মালিক চিনল, রাত জেগে জেগে ঘর পাহারা দিল, তুমি আশরাফুল মাখলুকাত, তোমার জন্য আল্লাহ সব বানাইলো, তোমার জন্য আল্লাহ সব দিল। আল্লাহ কয় বান্দা খা, আরো তৃপ্তির সাথে খা, শব্দ তোর লাগিয়ে বানাইছি, শব্দ তোরে আমি দিছি, মন দিয়ে খা, মন দিয়ে খা, প্রাণ উজাড় করে খা, তৃপ্তির সাথে খা। আমি আল্লাহ তোর লাগিয়া বানাইছি, আমার আল্লাহর এডি লাগে না, তুমি খাও। তোমারে আল্লাহ কয় দিনের বেলা কাম কর, রাতের বেলা ঘুমা, তুমি ঘুমাও, আপত্তি নাই। আল্লাহ খালি কইছিল যেই সময় ডাক দিব আসসালাতু খায়রুম মিনান নাওম, ডাক দিয়া কইছে ঘুমেতে নামাজটা বালা। এটা শোনার পরেও তুমি যখন কম্বল গায়ে দিয়া ঘুমাইছো, আল্লাহর কাছে খুব কষ্ট লাগছে, সারা রাত তো ঘুমাইছোতে। কুত্তাটায় তার মালিক চিনল, একটু জোটা কাটা খাইয়া মালিকরে ডাক দিয়া তুল্লা দিল। মালিকের ঘর পাহারা দেয় জাগে জাগে, তুই আশরাফুল মাখলুকাত হইয়া তুই বান্দা ঘুমাইলি, আরো ঘুমাবার আপত্তি নাই। যখন তোরে ডাক দিছে রে উঠ 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 নামাজ পড়তে আয়, তখনও তুমি যখন ঘুমাও একটু বিবেকরারে খাড়াইয়া দেখাও যে আকল দিয়া তুমি আশরাফুল মাখলুকাত হইছিলা, এই আকলটা কাজে লাগাইতে পারলা না। আল্লাহ কৌলাইকা কাল আনআম বালহুম আদাল, এটান্ডি জানোয়ার যে অসভ্যের দলে ঘুমাইতে আছে নামাজের টাইমে, কয় বালহুম আদাল, এটান্ডি আল্লাহর ডাক শুনে না, এটি জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা?